This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাখছেন সেদিকে হয়ে গেল। এমনিতে রোজ আমি 30,000 স্টেপস করি, কাজে আমার কাছে এটা কোনো ম্যাটার নয়, কিন্তু 10 কিলোমিটার হেঁটেছে তো 10,000 স্টেপস হেঁটেছে, মানে বেশ অনেকটাই হেঁটেছে। এবং কারণ আমি বাড়িতে 13 করে গিয়েছিলাম, এসে মাপলাম, দেখলাম 23,500 হয়েছে। সুতরাং এখান থেকে আমি ক্যালকুলেট করে দেখতে পেলাম যে আমি ফিটবিটও পড়ি, হুপও পড়ি, কারণ আমি বুঝতেই পারি কোনটা কিভাবে চলছে। সুতরাং আর তার মধ্যে মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন, শাওনি, দেব, কল্যাণ আপনাদের খুব ভালো বলেছেন এবং আমি সবচেয়ে খুশি। আমি জানি ওই প্রান্তের লোক আমায় দেখতে পাচ্ছে না, আমার গলা নিশ্চয়ই যাচ্ছে। আমি শুধু বলবো এটুকু, আমার এই বাংলা, আমি যেখানে দাঁড়িয়ে মিটিং করছি, যে রাস্তাগুলো পেরিয়ে এলাম, কখনো উত্তরে করি, কখনো দক্ষিণে করি, কখনো হাওড়ায় করি, কখনো হুগলিতে করি, যখন যেখানে পাই করি, প্রতিদিনই কিছু না কিছু করি। আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আপনারাই আমাদের লালন পালন করেছেন, তৃণমূল কংগ্রেসের জন্ম আপনারা দিয়েছেন, অনেক লড়াই আমরা করেছি জীবনে। এই হাজরা রোডেই মৃত্যুর হাত থেকে আমি বেঁচে গিয়েছিলাম। কল্যাণ সেদিন স্পটে ছিল। পরে কল্যাণকে আমি জিজ্ঞেস করেছিলাম, কল্যাণ নিজে থেকে বলেছিল, সরি, আমার সাথে অনুপ, দিব্যেন্দু রায় ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম কল্যাণ আমাকে একদিন বলল, দিদি আমি না সবটা দেখেছি দাঁড়িয়ে। আমি বললাম, কি দেখলে? ও বসে আছে, ওর সামনে বলছি, আমি যদি ভুল হয়ে আমায় রেকটিফাই করে দেবে। কল্যাণ আমাকে বলল, দিদি আপনারা মিছিলটা নিয়ে আসছেন, আমি বাস ওখানে একটা বাঁশ জোড়া একটা ছিল, বাঁশগোলা এখনো আছে, ওই রাধাকৃষ্ণ মন্দিরের পাশের যে ডান দিকের রাস্তাটা। তো বললো, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম সিপিএম এর গুন্ডারা লোহার চেন, যেমন সিনেমাতে যেমন দেখায়, লোহার চেন ঘোরাতে 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 রাস্তা ক্লিয়ার করছে এবং আমাদের সবাইকে তাড়া করলো। আমরা গিয়ে বাস গোলায় লুকিয়ে পড়লাম এবং সেখানে দেখেছিল যে কিভাবে প্রথম ডান্ডাটা, মোটা ডান্ডা, বিশ্বাস করুন আমার মাথায় একটুও তখন লাগছিল না। কেন জানেন? আমি তখন ভাবছিলাম ডান্ডাটা কার, পুলিশের না সিপিএম এর? আমি তখন ওইটা চিন্তা করছিলাম। হঠাৎ আমি দেখছি আমার ডান দিকে মাথায় যখন মধ্যেখানে ডান্ডা জোরে মেরেছে, আমার ডান দিক দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। তারপরে আবার একটা ডান্ডা তুললো, ওটা দিয়ে মারলো, আমার ব্রেনের এখানটা ফেটে গিয়ে এখান দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। আবার একটা ডান্ডা তুলেছে। তখন আমি জানি না, হয়তো অজানা কোনো অদৃশ্য শক্তি আমার ডান হাতটা অটোমেটিক্যালি আমার মাথায় উঠে গেছে। আর সেই জন্য দেখুন আমার হাতের আলনা অর্ধেক নেই, কারণ হাতের হাতটা অর্ধেক থেতলে গিয়েছিল, কারণ আমার ব্রেনটা অ্যাটাক হয়ে গিয়েছিল। আর ওই হাতটা যদি আলনাটা না থেতলে যেত, ওই মোটা হাতটা, তাহলে মাথাটাই থেতলে যেত। এবং আমার প্রায় 34টা সেলাই হয়েছিল, ব্রেন অপারেশন হয়েছিল, হাত অপারেশন হয়েছিল।